আমার আজকের রেসিপি আমের ফুলুরি বা আমের বড়া। টেস্টি এই রেসিপিটি বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে, আর একবার বানিয়ে মোটামুটি 2-3 দিন রেখেও খাওয়া যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি একটা পাকা ল্যাংড়া আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে একটা ছাঁকনির উপরে রেখে খুব সুন্দর করে আমের রসটা বের করে নিতে হবে। ল্যাংড়া আমের বদলে হিমসাগর বা যে কোনো মিষ্টি জাতীয় আমও নেওয়া যাবে। সম্পূর্ণ আমের রসটা বের করে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। পরে প্রয়োজন মতো আবার ব্যবহার করব। সঙ্গে দিলাম সেই বাটি দিয়ে 1/2 বাটি পরিমাণ চিনি, 1/2 বাটি নারকেল কোড়া। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি আর 1 চিমটি নুন। নুন কিন্তু অবশ্যই অপশনাল, তবে যে কোনো মিষ্টি জাতীয় রেসিপিতে নুন দিলে একটু বেশি টেস্ট হয়। সব কিছু একসঙ্গে করে ভালোভাবে মেখে নেবার পর আরও 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম আরও 1/2 বাটি পরিমাণে চালের গুঁড়ো। সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে দেবার জন্য বড়াগুলো বাইরে থেকে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি বা ঘনত্ব অনুযায়ী চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। বড়া বা ফুলুরিগুলো যাতে ভেতর থেকে খুব সুন্দর সফট থাকে সেজন্য 1/2 বাটি পরিমাণ ময়দা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমের কোয়ালিটি খুব ভালো হয়, তাহলেই কিন্তু বড়াগুলো খেতে খুব টেস্ট হবে। এখানে দেখো ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা ছোট ডিপ কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রেখে কয়েকটা বড়া এভাবে তেলে সাজিয়ে দেবার পর একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে দিয়ে অপর সাইডটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে প্রথমবারের দেওয়া বড়া বা ফুলুরিগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর এগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম। যতটা পরিমাণে মিশ্রণ বানানো হয়েছে তার থেকে ঠিক একইভাবে যে কয়টা সম্ভব বড়া বানিয়ে নেওয়া যায় আমি বানিয়ে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে আমের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম, তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলবে না। আর আমার শেয়ার করা এই রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে বাজারে আম শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তাল দিয়ে যদি তালের বড়া বা ফুলুরি বানিয়ে নেওয়া যায় তাহলে আম দিয়ে আমের বড়া বা ফুলুরি কেন হবে না বলো তো। যাই হোক, দুর্দান্ত স্বাদের আমের ফুলুরি বা বড়া কিন্তু একদম রেডি। এগুলো বাইরে থেকে যেমন মুচমুচে ভেতরে তেমনি রসালো। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও।